চাপের পরিবর্তনের ফল কি বা চাপ পরিবর্তন করলে পদার্থের অবস্থার পরিবর্তন কিভাবে হয় সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো যখন আমরা দেখেছি যে উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে পদার্থ কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তন হয়। আবার চাপ যদি বৃদ্ধি করা হয় তাহলে পদার্থ গ্যাসীয় অবস্থা থেকে তরলে এবং তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ যদি বৃদ্ধি করা হয় তাহলে চাপ বৃদ্ধি করার ফলে গ্যাসীয় পদার্থ প্রথমে তরল অবস্থায় পরিবর্তিত হয় এবং তারপর তরল পদার্থ আবার কঠিন অবস্থায় পরিবর্তিত হয়। এবং যদি আমরা চাপ কমিয়ে দেই, চাপ যদি আমরা হ্রাস করি, তাহলে কঠিন পদার্থ তরলে পরিণত হয় এবং তরল পদার্থ আবার গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়। তাহলে চাপের পরিবর্তন করেও আমরা পদার্থের বিভিন্ন অবস্থার পরিবর্তন করতে পারি। সুতরাং আমার যে মেইন টপিক ছিল সেটা ছিল যে পদার্থের অবস্থার পরিবর্তন করা যায় কি। তো আমরা দেখলাম যে পদার্থের অবস্থার পরিবর্তন করা যায়, পদার্থকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করা যায় তার উষ্ণতার পরিবর্তন করে এবং চাপের পরিবর্তন করে। অর্থাৎ পদার্থ কোন অবস্থায় থাকবে, কঠিন অবস্থায় থাকবে না তরল অবস্থায় থাকবে না গ্যাসীয় অবস্থায় থাকবে, সেটা নির্ভর করবে পদার্থটির উষ্ণতা এবং পদার্থটির চাপের উপর। এখন যদি আমরা চাপ প্রয়োগ করি, যেমন মনে করো আমাদের ঘরে ব্যবহৃত যে এলপিজি সিলিন্ডার বা এলপিজি গ্যাস সিলিন্ডার, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার যেটা আছে রান্না করার গ্যাস, সেই সিলিন্ডারের মধ্যে অত্যাধিক চাপে বা উচ্চ চাপে সেই গ্যাসগুলোকে সিলিন্ডারের মধ্যে রাখা হয়। অর্থাৎ বেশি আয়তনের গ্যাসকে উচ্চ চাপে সিলিন্ডারের মধ্যে ভর্তি করে রাখা হয়। তো চাপ প্রয়োগ করলে সেগুলো কি হয়, গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। এখন কঠিন কার্বন ডাই অক্সাইড, আমরা জানি যে কঠিন কার্বন ডাই অক্সাইডের আরেক নাম হচ্ছে শুষ্ক বরফ। তো এই যে কঠিন কার্বন ডাই অক্সাইড, সেটাকে যদি চাপ কমিয়ে আমরা 1 অ্যাটমসফিয়ার করি, চাপ যদি আমরা কমাতে কমাতে 1 অ্যাটমসফিয়ার চাপে যদি রাখি, তাহলে কঠিন কার্বন ডাই অক্সাইড তরলে পরিবর্তন না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়। এবং যেহেতু চাপ কমিয়ে 1 অ্যাটমসফিয়ার করলে কঠিন কার্বন ডাই অক্সাইড কঠিন অবস্থা থেকে তরলে পরিবর্তন না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়, সেজন্য কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। তো এখান থেকে আজকের এই ভিডিও থেকে আমরা দেখলাম যে পদার্থের অবস্থার পরিবর্তন কিভাবে করা যায়। পদার্থের অবস্থার পরিবর্তন করা যায় উষ্ণতা এবং চাপের পরিবর্তন করে। অর্থাৎ পদার্থ কোন অবস্থায় থাকবে সেটা নির্ভর করবে কিসের উপর, পদার্থ কোন অবস্থায় থাকে সেটা নির্ভর করবে পদার্থটির উষ্ণতা এবং চাপের উপর। এবং আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে উষ্ণতা বৃদ্ধি করলে পদার্থ কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়। আবার আজকে আমরা দেখলাম যে চাপ যদি কমানো হয় তাহলে পদার্থ কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হবে। আর যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে পদার্থ গ্যাসীয় অবস্থা থেকে তরলে, তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হবে। তো গ্যাসের তরলীকরণ করা হয় উচ্চ চাপ প্রয়োগ করে। যদি চাপ খুব বেশি পরিমাণে প্রয়োগ করা হয় তাহলে গ্যাসগুলো তরলে রূপান্তরিত হয়, যেটাকে বলা হয় গ্যাসের তরলীকরণ। আর সেকেন্ড আমরা যে কোয়েশ্চনটা পেয়েছি যে কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয় কেন, তো তার আনসার আমরা লিখতে পারবো যে কঠিন কার্বন ডাই অক্সাইডকে চাপ কমিয়ে 1 অ্যাটমসফিয়ার করলে কঠিন কার্বন ডাই অক্সাইড তরলে পরিবর্তন না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তন হয়। এই জন্য কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়।